আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তা অনেক দিন পরে মানে একবারে আসলে অনেক দিন পরে তো একটা ট্যুরে বেরোলাম আমি আর মিজান ভাই। আমরা যাচ্ছি হলো মেইনলি তিব্বত। অনেক দিনের স্বপ্ন ছিল, শখ ছিল তিব্বত যাওয়ার। যাই হোক, আল্লাহ শখটা স্বপ্নটা পূরণ করছে। তো এবার আমাদের টিমে অন্য কেউ নাই আমাদের সাথে, তাই আমরা একটা গ্রুপ ট্যুরে জয়েন করছি। কসমো হলিডে একটা গ্রুপ ট্যুরে জয়েন করছি। আমাদের মেম্বার টোটাল হলো 26 জন। 2 জন আবার যাবে না, তারা মেবি শিখ হাজব্যান্ড ওয়াইফ, তারা যাবে না। তাই আমরা এখন 24 জন আর আমাদের গাইড 25 জন। ওই যে দেখা যাচ্ছে উনি আমাদের বাংলাদেশি গাইড। চায়না গেলে পৌঁছলে ওইখানে আমাদের আরও গাইড থাকবে, ওই চাইনিজ গাইড থাকবে। তো যেটা বলতেছিলাম, আমরা এখন বোর্ডিং পাস বোর্ডিং পাস নিচ্ছি। আমাদের সাথে একটা ফ্যামিলিও আছে, যে বাচ্চা কাচ্চা সহ দেখা যাচ্ছে। সামনে একসাথেই থাকবো সবাই একটা লম্বা সময়। আমাদের ট্যুরের টাইমটা হলো 9 দিন। আমরা এখান থেকে মেনলি যাব হলো কুনমিং। আজকে কুনমিং যাওয়ার পরে কুনমিং থেকে যাব আমরা লাসা, তিব্বতের শহর, মানে রাজধানী। তো যাই হোক, আবার দেখা হবে। এখন আমরা বোর্ডিং পাসটা নিলাম, এখন সবাই একসাথে হয়ে ইমিগ্রেশনটা পাস করবো। ইমিগ্রেশনটা পাস করার পরে তারপরে দেখি, আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকুন। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। তো যেটা বলতেছিলাম, ইমিগ্রেশনে এবার অনেক দেরি হলো, কারণ আমাদের এবার গ্রুপ ভিসা দিছে 26 জনের একটা ভিসা। তো এই ভিসাটা সম্পর্কে এখানের অফিসাররা অত একটা অবগত না। চেক করলো, ভিতর থেকে পারমিশন আনলো, তো অনেক সময় নষ্ট হয়েছে, প্রায় 1 ঘন্টার মতো সামনেই দাঁড়াইছিলাম। তো এই ভিসাটা আমিও প্রথম পাইছি, এরকম ভিসা আমি আগে ট্রাভেল করি। যাই হোক, এখন ইভিএল লাঞ্চে আসলাম। লাঞ্চে হালকা কিছু খাওয়া দাওয়া করি, চলে যেতে হবে। সময় খুব কম। প্লেনে উঠে কিংবা সরাসরি তিব্বত গিয়ে দেখা হবে আবার। ধন্যবাদ। তাড়াহুড়ো করে লাঞ্চ শেষ করলাম। লাঞ্চ শেষ করে ইমিগ্রেশন পাস করে, বোর্ডিং পাস দিয়ে একেবারে চেকিং শেষ করে অ্যাট লাস্ট ওয়েটিংয়ে আছি কখন ডাক পড়ে। আমাদের গ্রুপের লোকজন আসতেছে, কেউ মনে হয় এসে পড়েছে। সব চাইনিজদের সাথে যাচ্ছি। চায়না ইস্টার্ন মানুষ চাইনিজদের। তো আমাদের লোকজনও আসা শুরু করছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের ডাক পড়বে। এরপর একেবারে কুনমিংয়ে গিয়ে দেখা হবে মেবি। আর মাঝখানে যদি বের করি তো দেখা হচ্ছে আবার। তো ওই বাসে উঠলাম, বাস থেকে আমাদের প্লেনে নিয়ে আসছে। ওই হলো আমাদের প্লেন, মিডিয়াম সাইজ প্লেন, বড় না। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে ট্যুরটা সুন্দর হয় এবং আপনাদের সুন্দর কিছু ভিডিও উপহার দিতে পারি। দীর্ঘ যাত্রার পরে ল্যান্ড করলাম আমরা কুনমিংয়ে। প্লেন থেকে নামলাম, এখন ইমিগ্রেশন দিকে যাব। তার আগে যেই কাজটা করতে হবে, আমাদের টিম সবাইকে একত্রিত করতে হবে। সবাই একসাথে দাঁড়াবো, তারপর আমাদের কার্যকলাপ শুরু হবে। তারপর ইমিগ্রেশন পাস করে হোটেলে যাব। এরপর দেখা হবে আপনাদের সাথে। এই তো কুনমিংটা একটু দেখানোর চেষ্টা করি, কুনমিং এয়ারপোর্টটা। যাক, এখানে বেশিক্ষণ ক্যামেরা ইউজ করা যাবে না। ইমিগ্রেশন পাস করে পরে দেখা হচ্ছে আবার। ইমিগ্রেশন শেষ করলাম সবাই। ইমিগ্রেশন শেষ করে আমাদের গাইডের জন্য অপেক্ষা করতেছি। আমরা যার মতো লাগেজ কালেক্ট করলাম। খুবই হেল্পফুল তারা, ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয় নাই। তারা আলাদা আমাদের নিয়ে গেছে গ্রুপ ট্যুর, সবাইকে লাইন ধরে দাঁড়া করে। একটা নতুন অভিজ্ঞতা আর কি। এই ধরনের গ্রুপ ট্যুর তো আমরা আগে করি নাই। তো মাশাআল্লাহ এবার আমাদের খুব ভালো একটা হয়েছে, কারণ আমাদের গ্রুপ ট্যুরে প্রায়
5 থেকে 6 জন ডক্টর আছে, মনোবিজ্ঞানীও আছে, আবার এই যে এই ভাইয়াটা আমি আমার এই ফিজিওথেরাপিস্ট স্পোর্টসের সাথে আছে, বাংলাদেশ স্পোর্টস টিমের দায়িত্বে আছে। যাই হোক সবাই আছে মোটামুটি। আমরা কুম্বিন এয়ারপোর্টে পৌঁছাইলাম, এখানে আসলাম। এখন এইখানের যে গাইড, ট্যুর গাইড, তার জন্য আমরা অপেক্ষা করতেছি। সে আসবে, সে আসলে আমাদের রিসিভ করে আমাদের গাড়িটাই সব আসবে, আমরা হোটেলে চলে যাব। আজকের কাজ শেষ, তারপরে যার যার মতো ঘুরবো। আগামীকাল আমাদের ফ্লাইট লাসার উদ্দেশ্যে। তো এখানে ক্যামেরাটা আপাতত অফ করতেছি, হোটেলে যাই, হোটেলে যাওয়ার পরে আবার দেখা হবে। ওকে, আমাদের চাইনিজ গাইড চলে এসছে। এই হলো আমাদের চাইনিজ গাইড ম্যাক। তো আপাতত এয়ারপোর্টের এই ডাইনোসরের সামনেই আমাদের মিটিং প্লেস। এটা হলো কুম্বিনের এয়ারপোর্ট। এখানে ডাইনোসর সম্পর্কে একটা বোর্ড দেয়া আছে, আর এখানে একটা ডাইনোসরের ফসিল আছে, একটা না দুইটা বাচ্চা, একটা বড় ডাইনোসর ফসিল দেওয়া আছে। আর এই তো হলো কুম্বিন এয়ারপোর্টটা, অনেক সুন্দর গুছানো পরিপাটি। আর আমাদের এয়ারপোর্টের অবস্থা এখন আরও খারাপ হয়ে গেছে, কি মেনটেন হয়েছে নাকি জানি না, অবস্থা দেখলাম আরও খারাপ হয়ে গেছে। আরেকটা তিক্ত অভিজ্ঞতার কথা বলি, এয়ারপোর্টে যতবার যাই ততবারই আমার একটা না একটা অভিজ্ঞতা হয়। তো এই একটা অভিজ্ঞতা হইলো আজকে, যেটা হইলো আমি যখন ঢুকতেছি ভিতরে আমরা, তখন দেখলাম বাইরে প্রচুর রাশ, গেট দেওয়া, গেটে প্রচুর রাশ। ওরা ইচ্ছা করে গ্যাদারিং করে রাখছে, ইচ্ছা করে জ্যাম করে রাখছে। আর মেইনলি জ্যাম করে রাখছে, ওদের কিছু লোকজন আছে বাইরে ঘুরতেছে, বলতেছে বাইপাস করে দিবে লাইন ছাড়াই। ওই যে 100-200 টাকা খাওয়ার দাম না। এখন ব্যাপারটা একবারে বাস টার্মিনালের থেকেও খারাপ হয়ে গেছে আমাদের এয়ারপোর্টের ব্যবস্থা। আর যেটা আমি বুঝলাম, আমাদের অতি শিগগিরই 3য় টার্মিনালটাও চালু করে দেওয়া উচিত, কারণ ওভারলোড থেকে ওভারলোড হয়ে গেছে আমাদের টার্মিনাল। তাই আমার মনে হয় 3য় টার্মিনালটা খুব শিগগিরই আমাদের চালু করে দেওয়া উচিত। ক্যামেরাটা বের করলাম আবার, কারণ এয়ারপোর্টটা ঘুরে দেখার জন্য আমাদের 20 থেকে 40 মিনিট সময় দেওয়া হয়েছে। এখন এখানের সময় অনুযায়ী বাজে হলো 8টা, আর আমাদের দেশে বাজে হলো 6টা, ঠিক কাটায় 6টা, 2 ঘন্টা ডিফারেন্স আর কি। তো আমরা এয়ারপোর্টটা এই 40 মিনিট একটু ঘুরে দেখবো। কেউ যদি কফি খায় খাবে, কেউ যদি খাবার টাবার খায় খাবে। এই যে খাবারের দোকান, কফির দোকান। ক্যামেরাটা পরে বের করলাম, খাবার আগে এসে পড়ছে। 10 মিনিট সময় যেতে পাইছিলাম, এই কেএফসিতে আসলাম। তো এয়ারপোর্টের মধ্যেই কেএফসিতে এসে আমরা একটা খাবার অর্ডার দিলাম, ডিমের ভিতরে ক্রিম দেওয়া, ডিম দেওয়া, স্পেশাল গরম গরম বানাই দিল, ভালোই লাগলো খেতে। জিনিসটা পুডিংয়ের মতো লাগলো, মনে হলো পুডিং। আর দুটো কফি অর্ডার দিলাম, একটা হট কফি আর একটা কোল্ড কফি। তো আমার কী জানি বললো মালাই মার্কে, আমি মালাই মার্কে, ওই জন্য ওখানে লেখা আছে 15 টাকা, কিন্তু নিল 20 টাকা করে কফিগুলো। যাই হোক, আমাদের সময় হয়ে গেছে, আমরা এখন কফি খেতে খেতে আমাদের গন্তব্যের দিকে চলে যাব, হোটেলের দিকে চলে যাব। হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে। বারবার ক্যামেরা বন্ধ করি আর বের করি, বন্ধ করি আর বের করি। হালকা বৃষ্টি পড়তেছে ঘুরি ঘুরি। আমরা এয়ারপোর্টের বাইরে এসে পড়লাম। এই যে আমাদের জন্যে আমাদের বাস রেডি আছে, খুব সুন্দর বাস, বড় বাস। আমাদের গাইড এয়ারপোর্টের পিছনটা বেরোলাম, পেছনে খুব সুন্দর সাজানো গুছানো। চাইনিজ মানুষ, ওরা প্রচুর বিড়ি খায়। এই যে চায়নায় যারা আসছে তারা আসলে দেখলেই বোঝা যায়, এই বেরোনোর সাথে সাথেই দেখি আমাদের থেকে বেশি মনে হয় বিড়ি। আমি বেরিয়েতেছি আর ওই যে এক ছেলে আর একটা মেয়ে ম্যাচ দিতেছে আমাকে ফ্রি, আগুন ধরানোর জন্য। এখানে এয়ারপোর্টের মধ্যে তো ম্যাচ নেওয়া যায় না। যাই হোক, আমরা এখন বাসে উঠতেছি।
বাসে উঠে চলে যাবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। লাগেজগুলো সব রাখতেছে। এই গ্রুপটা আসলে এই একটা সুবিধা, বাস তারপরে ট্রাভেলস সব আপ টু ডেট রেডি থাকে। যাই হোক, আপাতত আবার ক্যামেরাটা বন্ধ করতেছি। হ্যালো অ্যান্ড গুড ইভিনিং। আমরা আমাদের হোটেলে আসলাম। এই যে আমাদের সেই বাসটা আমাদের হোটেলে দিয়ে গেছে। এই যে আমাদের হোটেলের নাম, উচ্চারণ করতে পারবো না, চাইনিজ নাম। যাই হোক, আমাদের হোটেলের নাম হলো কুমিন হ্যানায়া এয়ারলাইন্স ফ্লাইট হোটেল। এটা হলো এয়ারপোর্টের একদম কাছাকাছি। এটা হলো লবিটা দেখাচ্ছি আমি। এটা হলো লবিটা খুব সুন্দর। এটা হলো এয়ারপোর্টের কাছে একেবারে কাছাকাছি ফ্লাইট হোটেল। এখান থেকেই এয়ারপোর্টে যাওয়া সুবিধা। যেমন কালকে আমাদের 5টার সময় চেকিং টাইম, তো 5টার সময় যাওয়া অন্য জায়গা থেকে যাওয়া সম্ভব না, তাই এখান থেকেই আমাদের সিলেক্ট করা হয়েছে। হোটেলটা ভালোই। এটা 5 স্টারও বলবো না, আবার 4 স্টারও বলবো না, এটা 5.5 স্টার ক্যাটাগরির। এখানে আবার লবিতে চায়ের বৈশিষ্ট্য আছে। চীনের যেই বৈশিষ্ট্য এই দেখাচ্ছে, এই সব হলো চা। ওরা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম পাতা খায়, শুকনো পাতা। দেখেন বিভিন্ন রকম ফুলও আছে, ফুল ফল, এগুলো সব ভিজায় খায়। এগুলো জাস্ট চায়ের মতোই গরম পানি দিয়ে চুমা খায়। এটাই হলো চীনের বৈশিষ্ট্য। এগুলোও বিভিন্ন দামের, বিভিন্ন ক্যাটাগরির, সবটি মানে ওদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী সবটি। এখানে চা খাওয়ার কিছু স্পেশাল কাপও আছে। এখানে টি ব্যাগ, সবই চা। ফ্লেভার এটা রোজ টি, রোজ জাসমিন টি। জ্যাসমিন, হ্যাঁ, খুব সুন্দর। এটা খুব সুন্দর, জাসমিন টি। আর এগুলো কি? আর এখানে কিছু ক্যান্ডি আছে, চকলেটস জাতীয় জিনিস। এটা কি বুঝতেছি না, ইংলিশে নাম বালাই নাই। তো যারা কুম্বিন আসছেন আগে, চায়না আসছেন আগে, তারা এই জিনিসগুলো সম্পর্কে অবগত। যাই হোক, হোটেলটা আমার খুব পছন্দ হয়েছে। রুমে এখনও যাই নাই, রুমে গেলে আবার রুমটা একটু দেখাবো আপনাদের। এটাই আপাতত লবিতে আছি। লবিতে আমরা পাসপোর্টগুলো দিছি। আমাদের পাসপোর্টগুলো দিয়ে কার্ড মানে রুমের কি সংগ্রহ করার জন্য দেওয়া হয়েছে। সবাই পাসপোর্ট জমা দিচ্ছি, ওরা এন্ট্রি দিচ্ছে। এখানেও কিছু প্যাকেট আছে, এটা কি আমাদের গিফট বক্স দিব আমাদের মনে হয় না। সকালের নাস্তা 5টা, তাহলে আমাদের তো বলতে হবে ওদের 5টার সময় আমরা যাব। নাস্তাটা তো তাহলে 5টার সময় দেবো না। এগুলো দেখতে পাবো। যাই হোক, রুমে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমি যে জিনিসটা খুঁজতেছিলাম সেই এয়ারপোর্ট থেকে, কারণ সিঙ্গাপুরে দেখলাম, জাপানে তো 100 মিটার পর দেখলাম। আমি এই যে ব্যান্ডিং মেশিন খুঁজতেছিলাম, কিন্তু এখানে তো ব্যান্ডিং মেশিন না, এখানে হলো আরেক সিস্টেম। এখানে যে উইচ্যাটে পে করে এখান থেকে খাবার নেওয়া যায়, জুস নেওয়া যায়, পানি নেওয়া যায়। দারুণ সিস্টেম। এই তো উইচ্যাটে পে করতে হয়, তো উইচ্যাটের পে অপশনটা আমি এখনও অভ্যস্ত না। একটু পরে কীভাবে উইচ্যাটে পে করতে হয় দেখাবো আপনাদের। হোটেলটা মেবি 10 তলা, 3 থেকে 10 তলা পর্যন্ত গেস্ট। 2nd ফ্লোর অফিস, 1st ফ্লোর লবি অ্যান্ড মার্কেট, শপিং কমপ্লেক্স সম্পূর্ণটা। একটু পরে ঘুরে দেখাচ্ছি। আমরা আমাদের রুমে এসে পড়েছি। এটাই হলো আমাদের রুমটা। ওদের লেখাগুলো অন্যরকম, পড়তে পারি নাই। 8401, এই যে আমাদের রুম। ভালোই, 8407 আমাদের। এটা হলো স্পেশালি ট্রানজিটের জন্য এই হোটেলটা তৈরি করা হয়েছে, যেটা বুঝলাম। প্রচুর এয়ারলাইন্সের দেয়া এখানে, সব ট্রানজিট হোটেল। যেমন যে লাকি এয়ার সামনে একটা দেখা যাচ্ছে,
এখান থেকেই মানুষ মনে হয় ট্রানজিটে আশেপাশের দেশগুলো যায়। এয়ারপোর্টটা খুবই কাছে, হেঁটে গেলে 5 মিনিট লাগবে। যাই হোক, আজকের মতো আপাতত গুড নাইট, কালকে আবার ইনশাল্লাহ দেখা হচ্ছে। যাই বললেই যাওয়া যায় না, আর আসি বললেই আসা হয় না। যা বলতেছিলাম, যাই বললেই যাওয়া হয় না, আর আসি বললেই আসা হয় না। যাই হোক, যাই বলে যাওয়া হয় না। হোটেলের বাইরে একটু হাঁটাহাঁটি করতে বেরোলাম, বৃষ্টিটা একটু কমছে, হঠাৎ চোখে একটা দারুণ জিনিস পড়লো, তাই ক্যামেরাটা বের করতেছি। সব দামি দামি A ক্লাস গাড়ি, অডি, লেক্সাস, BMW সবই আছে। তারপর হঠাৎ টেসলাটা আসলো, টেসলাটা দেখলাম, টেসলাটা দেখে আসলে ক্যামেরাটা বের করতে চাই নাই, কারণ এটা এখন মোটামুটি কমন জিনিস। টেসলার সিটটা দেখেন, মনে হচ্ছে মানুষ বসে রয়েছে মাস্ক পরে, ওইটা দেখেও আসলে বের করতে চাই নাই। বের করতে চাইছি অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখে। অন্ধকারে কেমন দেখা যায় জানি না, এই যে এখন দেখা যাচ্ছে, যতটুকু পারি দেখাচ্ছি। হ্যাঁ, এইখানে হলো আপনার পাওয়ার পোর্ট, গাড়ি চার্জিং পোর্ট। এটা 1 ইউনিট দিলে 19 সেন্ট। এখানে ওরা গাড়িগুলো পার্ক করে পিছের থেকে আপনার এই যে প্রত্যেকটা জায়গায় ইলেকট্রিক কার, যে BMW ভেহিকেল, এখানে চার্জ করে রাখছে গাড়ি, ওইখানে একটা গাড়ি চার্জ করে রাখছে, এখানে একটা গাড়ি মাত্র নিয়ে আসলো, টেসলা চার্জ করতেছে। এই সবগুলো গাড়ি ওই যে চার্জ হচ্ছে। এখানে লাগলে তেলের মতো ওই যে পয়েন্টটা টানায়, তখন একটা নির্দিষ্ট সময়। এখানে আরেকটা টেসলা দেখা যাচ্ছে, এই যে এগুলো সব চার্জ করার জন্য আছে এখানে চার্জিং হাব, এটা ইলেকট্রিক চার্জিং হাব। এই সবগুলো ইলেকট্রিক ভেহিকল, চীনে তো এখন অধিকাংশই ইলেকট্রিক ভেহিকল, তো ইলেকট্রিক গাড়ি চার্জ করার জন্যে এইখানে আসছে। এই পোর্টগুলো লাগালে ওই যে চার্জ হয়ে থাকবে। ওই লোকটা আসলো মাত্র ওনার গাড়িটা নিয়ে, আমরা ওনার সাথে একটু কথা বলতেছি যে কত টাকা লাগে, কী লাগে। উনি ইংলিশ বোঝে না, তো ওনাকে আমরা গুগল ট্রান্সলেট করে তারপর ওনার সাথে কথা বলতেছি। তো ওনারা যথেষ্ট হেল্পফুল। এখন খুব কম না এই টাইমে সব বন্ধ, অনেক খাবার ও বুঝতে পারছি। আমরা ওনার খাবারের কথা জিজ্ঞেস করছি, তো এখন এই সময় নাকি সব বন্ধ হয়ে গেছে আশেপাশে, তাই যাই লাভ নেই। তো ওনার গাড়িটা সুন্দর, ওই যে চার্জ করতেছি দেখেন চার্জিং পোর্টটা, আমি যতটুকু পারি দেখাচ্ছি। নাইস। আরেকটা জিনিস যেটার জন্য বলি করে বলা হলো না, এয়ারপোর্টটা খুব কাছাকাছি। আমি একটু আগে দেখাইছিলাম, আমাদের তো এয়ারপোর্ট হোটেল, এই হোটেলগুলোর নামই এয়ারপোর্ট হোটেল, এগুলো সব ট্রানজিট হোটেল বলে। ওইখানে আছে 2টা এয়ারলাইন্স হোটেল, ওইখানে আছে হলো সিংচান এয়ারলাইন্স হোটেল। মানে এগুলো সব ওই যে প্লেনগুলো ট্রানজিট করে ওইগুলোর জন্য এইখানে স্পেশালি হোটেলগুলো থাকে। যাই হোক, অন্ধকার আর বেশি বকবক করবো না, যাই সামনে যাই, দেখি 2-একটা দোকান খোলা আছে কি না। যদি থাকে তাহলে দেখাবো, না থাকলে আবার কালকে দেখা হবে, কারণ কালকে সকাল 5টার সময় আমাদের চেক আউট। এখানে আমাদের 5টার সময় রিপোর্টিং।